দুঃসময় যেন পিছুই ছাড়ছে না সাকিবের। এবার বড় বিপদের মুখে বিশ্বসেরা অলরাউন্ডার। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ জিতলেও কপাল পুড়ছে তার। সাথে সাকিবের কারণে এবার বিপাকে পড়েছে বাংলাদেশ দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ জিতেও পয়েন্ট হারাতে হলো টাইগারদের। তাই দ্বিতীয় ম্যাচের আগে অস্বস্তিতে শান্ত বাহিনী। পাকিস্তানের মাটিতে সাকিবের বিপদে পড়ার কারণ ও বাংলাদেশ দলের পয়েন্ট হারানো নিয়ে বাকিটুকু শুনবো এ প্রতিবেদনে। কথা আছে, সময় খারাপ হলে সব দিক দিয়েই খারাপ হয়। বর্তমানে যেটার এক বড় উদাহরণ হতে পারেন সাকিব আল হাসান। রাজনৈতিক কারণে মামলার আসামি হতে হয়েছে তাকে, জানিয়ে গেল কয়েকদিন ধরে বেশ চিন্তিত তিনি। তার উপর এবার পাকিস্তানের মাটিতে বড় বিপদের মুখে টাইগার অলরাউন্ডার, এমনকি তার কারণেই কপাল পুড়েছে বাংলাদেশ দলের। গেল কিছুদিন ধরেই দেশের ক্রিকেটে সবচেয়ে বেশি আলোচিত নাম সাকিব আল হাসান। সরকার পতনের পর সংসদ সদস্য পদ বাতিল হওয়ায় বিপাকে আছেন তিনি। এমনকি তার ক্রিকেট কেরিয়ারও এখন অনিশ্চয়তার মুখে। সাকিবকে আর দেশের মাটিতে কখনো ম্যাচ খেলতে দেখা যাবে কিনা তা নিয়েও আছে জোরালো সন্দেহ। দীর্ঘ 15 বছরের ক্রিকেট কেরিয়ারে নবাবের মতো পারফরমেন্স করেছেন, কখনো অফ ফর্ম তার পিছু নিতে পারেনি, কিন্তু বরাবরই তার পিছু ছিল শত বিতর্কের কালো দাগ, যেগুলো তাকে আলোচনার টেবিলে রেখেছে সব সময়। কিন্তু এবার বেশ বিপাকে পড়েছেন সাকিব, যেখান থেকে মুক্তির পথ প্রায় বন্ধ। মাঠের বাইরে যেমন খারাপ সময় যাচ্ছে তার, তেমনি মাঠের ভেতরেও এক বিতর্কিত কাণ্ড ঘটিয়ে বিপদে পড়লেন তিনি, যেটার জের দিতে হচ্ছে এখন বাংলাদেশকেও। দুদিন আগেই পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়েছে শান্তরা। বাবর আজমদের বিপক্ষে তাদের মাটিতে টেস্ট জয়ের মতো বড় সাফল্য অর্জন করে মুশফিক মোমিনুলরা। এমন জয়ের কল্যাণে টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ দেয় টিম টাইগার্স। কিন্তু পরক্ষণেই সাকিবের কারণে আসে দুঃসংবাদ। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচে দ্বিতীয় ইনিংসে বল হাতে দারুণ করেছেন মিস্টার 75। 17 ওভারে 44 রান খরচ করে নিয়েছেন 3 উইকেট। কিন্তু বোলিং করার সময় তার কাছ থেকে দেখা মেলে অপ্রত্যাশিত এক ঘটনা। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে 33তম ওভারে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান মোহাম্মদ রেজওয়ানের দিকে বল ছুড়ে মারেন সাকিব। মাথা নিচু করে একটুর জন্য বেঁচে যায় ব্যাটার। সাথে সাথে এই নিয়ে আপত্তি জানান আম্পায়ার, কিন্তু সেই সময় কিছু না বললেও ম্যাচ শেষে শাস্তির মুখে পড়েন টাইগার অলরাউন্ডার। এমন অখেলোয়াড় সুলভ আচরণের কারণে আচরণবিধির 2.9 ধারা ভাঙায় তাকে ম্যাচ ফির 10% জরিমানা করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এদিকে তার পাশাপাশি বিপাকে পড়েছে বাংলাদেশ দলও। সাকিবের ওই ঘটনা ও স্লো ওভারের কারণে ম্যাচ জিতেও পয়েন্ট হারাতে হয়েছে টাইগারদের। স্লো ওভারের কারণে টেস্ট চ্যাম্পিয়নশিপের মোট 5 পয়েন্ট থেকে 3 পয়েন্ট কেটে নিয়েছে আইসিসি। শুধু তাই নয়, দুই দলকে আর্থিক জরিমানাও করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের ম্যাচ ফির 30% ও বাংলাদেশ দলের খেলোয়াড়দের 15% কেটে নিয়েছে তারা। এদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট তালিকায় 8 নম্বরে আছে পাকিস্তান, আর রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর বাংলাদেশ উঠে এসেছে 6 নম্বরে। কিন্তু পয়েন্ট হারানোর কারণে একদিন পরে নেমে গেছে 7 নম্বর অবস্থানে।